ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 5 পিস মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এবার হাতে করে ভালো করে এগুলো মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিয়েছি ভালো করে। আর নিয়ে নিয়েছি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো একটা বড় কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়ার মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে আরও 2 পিস মাছ রয়েছে, সেগুলো আমি ভেজে নেব। কড়া প্রথমে ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপরে তেল দিলে আর মাছ আর আটকে ধরবে না। আর যদি একটু তেলের মধ্যে একটু লবণ দেওয়া হয় আর একটু অল্প পরিমাণ, একদমই আটকে ধরবে না। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো এখন লাল লাল করে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তো অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আলুগুলো এখন বেশ ভালো করে একদম ভেজে নেব। এখনই একদম সেদ্ধ হয়ে যাবে সেইভাবে ভেজে নেব। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা। আর এখানে এগুলো দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা লাল লাল করে এখন ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুনটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো একবার নাড়াচাড়া করে নিলাম। এখন এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। লো ফ্লেমে রেখে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে মশলা থেকে। আলু তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে মাছ রান্না করলে আলু দিয়ে খুব টেস্টি হয়। এইভাবে যদি না রান্না করে থাকেন অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি এখন ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে রূপচাঁদ মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আলুও সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে ফুটেও গেছে একদম ঝোলটা। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো।
মাছগুলো দিয়ে আমি 4-5 মিনিট ভালো করে এখন ফুটিয়ে নেব। এই মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা শুকনো শুকনো হবে, মানে ঝোল ঝোল হবে না। তব শুকনো শুকনো হলেই এটা বেশি ভালো লাগে, টেস্টটা বেশি লাগে, সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নেব এবার। রান্নাটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক এইরকম দেখতে হয়েছে। এটা ভাত দিয়ে রুটি দিয়ে খুবই খেতে ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।